রাজ্যের সরকারি স্কুলে মিড ডে মিল নিয়ে একাধিক দুর্নীতি এবং মিড ডে মিলের খাবারে পোকামাকড় পড়ার ঘটনা ভুরি ভুরি রয়েছে। এবার আরও ভয়াবহ ঘটনা সামনে এসেছে। মিড ডে মিলে রান্না হচ্ছে পচা মাংস, আর সেই পচা মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে একাধিক পড়ুয়া। আর এই ঘটনার পর স্কুলে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। সরকারি স্কুলের মিড ডে মিলে কিনা শেষ পর্যন্ত পচা মাংস রান্না করা হচ্ছে। কি দুরবস্থা একবার ভাবুন। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো হুঁশ নেই। ছাত্রদের সেই মাংস খেয়ে কি হবে তা নিয়ে তারা একেবারেই চিন্তিত নয়। সরকারি স্কুলের মিড ডে মিলের কি ভয়ঙ্কর অবস্থা। রাজ্য সরকার যেখানে স্কুল পড়ুয়াদের ভালো করে খাওয়ানোর জন্য টাকা দিচ্ছে, সেখানে কিনা স্কুলগুলো এই সমস্ত নোংরামি করে চলেছে। আপনারা জানেন মিড ডে মিলের যে টাকা, সেই টাকা কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের তরফ থেকে বন্টন করে নেওয়া হয়। মানে উভয় সরকারই তাদের শেয়ার দেয় বা ভাগ দেয়, এবং সেই টাকায় কিন্তু মিড ডে মিলের খরচ চলে। যদিও প্রত্যেকটি বাচ্চার জন্য কত টাকা করে খরচ হচ্ছে সেটাই কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। কারণ যদি ওই 6 টাকা বা 7 টাকা পার হেড যদি ধরা হয়, তাতে করে কি সম্পূর্ণ পুষ্টি দেওয়া যায়, এই প্রশ্নটা আছে। কিন্তু তাই বলে যে মিড ডে মিলের টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা দিয়ে পচা মাংস খাওয়ানো হচ্ছে স্কুলে। আশ্চর্য ঘটনা। পশ্চিম বর্ধমানের জামুরিয়া ব্লকের বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক স্কুলে পচা মুরগির মাংস খাওয়ানোর অভিযোগ ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়িয়েছে। গণেশ চতুর্থীর দিনেই ছাত্রছাত্রীদের অভিভাবকেরা বিদ্যালয় প্রাঙ্গণে তীব্র বিক্ষোভ দেখান। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরী স্কুলের জন্য আনা মুরগির মাংস রাঁধুনিদের রান্না শুরু করার আগেই নিজে রান্না করতে শুরু করেন। এই ঘটনায় সন্দেহ হওয়ায় কয়েকজন অভিভাবক মাংসের গন্ধ পরীক্ষা করেন এবং দাবি করেন এটি বাসি ও পচা। এর কিছুক্ষণের মধ্যেই দুর্গন্ধ গোটা স্কুল চত্বরে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রীদের মধ্যে। অভিযোগ, যেসব ছাত্রছাত্রী রান্না করা খাবার খেয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন বমি করতে শুরু করে, অসুস্থ হয়ে পড়ে তারা। তাদের তৎক্ষণাৎ বাড়ি পাঠিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে ভিড় জমিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার এই অনিয়ম, এমনকি ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছিল। অভিভাবকরা প্রধান শিক্ষককে অবিলম্বে স্কুল থেকে সরানোর দাবিতে সরব হন। আপনাদের দেখাবো অভিভাবকরা যে বিক্ষোভ প্রদর্শন করছিলেন সেই মুহূর্তের ছবি, দেখুন। দৃশ্যতই স্পষ্ট অভিভাবকরা তারা কতটা ক্ষিপ্র হয়ে উঠেছেন। পিউ বাদ্যকর নামে এক অভিভাবক, তিনি কি বলছেন শোনাবো। ঘটনা ঘটেছে, পচা মাংস নিয়ে এসেছিল আর রাঁধুনিগুলোকে রাঁধতে দেয় নাই, নিজেই রান্না করেছে এবং বাসন আর কিছু ধোয়াধুয়ি কিছুই করে নাই, নিজে রান্না করবে বলছে। আবার যদি সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তখন বলছে কি এটা গ্যাসের গন্ধ উঠছে। কিভাবে আপনারা বুঝলেন? আমার প্রতিদিনই স্কুল আসি, ছেলেরা তো প্রতিদিন স্কুল আসি, তবে আর ওর প্রতিদিনের ঘটনাগুলো দেখি। রাঁধুনির পেছু পেছু ঘুরে বেড়ানো, রাঁধুনির কাছেই দাঁড়ায় থাকে, রান্না করে তবুও দাঁড়ায় থাকে, দেয় তবুও দাঁড়ায় থাকে। মানে হেডমাস্টার তো বলো না, ভালোই নয়। পচা মাংস খাওয়াইছিল, পচা মাংস আজকে রান্না করেছিল, পচা মাংস। ওই জন্য আমরা সবাই এসেছি। আর 30 জন বাচ্চা, 30 জন থেকে 35 জন বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে, কেউ বমি করছে। কি চাইছেন আপনারা? চাইছি হেড স্যার যাতে না থাকে এখানে, এই মানে অন্য হেড স্যার যদি দেয় তো ভালো, আর এই হেড স্যারকে আমরা চাইছি না। স্বাভাবিকভাবে পড়ুয়াদের মধ্যেও একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনার পর স্কুলের পড়ুয়ারা তারা কি বলছে শুনুন।
অনেক গন্ধ লাগছে আমার। শরীর অসুস্থ লাগছে নাকি? এ বিষয়ে স্কুলের রাঁধুনিরা বলেন, হেড স্যার নিজেই ওই পচা মাংস এনে নিজেই রান্না করতে শুরু করেন, যা খেয়ে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ে। গন্ধে টেকা দেয় সন্ধ্যা ঘরাই রাঁধুনি কি বলছেন শুনুন। ঘটনা মনে হয় কালকে মাংস নিয়ে এসছে মাস্টার, আমাদের হেডমাস্টার। সেই মাংস আজকে ধোয়া নাই, কড়াই হাঁড়ি কিছু ধোয় নাই, কিছু নাই। ওতে নুন মশলা নিজেই মাখানো হচ্ছে, চাপানো হচ্ছে। কাউকে রাঁধুনিদিকে কোনো অপেক্ষাই করে না, কোনো বলাই হয় না। নিজেই বলছে আমি রান্না করব। নিজেই বাসি মাংস এনেছে। ছেলেদের আমরা অসুস্থ হয়ে গেছে। 10-12টা ছেলে আমাদের বমি করছে। মনে হচ্ছে মাংসটা পচা মাংস। পচা মাংস, আমরা গন্ধতে থাকতে পারছি না। গোটা স্কুল একদম গন্ধ ছাড়ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ। তিনি জানান, যদি পচা মাংস খাওয়ানোর ঘটনা ঘটে থাকে তা একেবারেই নিন্দনীয়। বিষয়টি নিয়ে স্কুল ইন্সপেক্টরকে জানানো হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ কি বলছেন শুনুন। ঘটনা আমাকে 10টা 10 নাগাদ এই স্কুল থেকে কিছু গার্জেন আমাকে ফোন করে যে এই স্কুলের মাস্টারমশাই নাকি পোলট্রি মাংস এনে বলে সকাল 6টা থেকে রান্না করছে। তো যারা রান্নায় মাসে আছে তারা বলছে যে মাংসটা প্রচণ্ড গন্ধ হচ্ছে। এই করতে করতে 2-1জন অভিভাবক আসে, অভিভাবক এসে দেখে যে মাংসটা পচা মাংস। এবার সেই পচা মাংস রান্না করার জন্য এই বিক্ষোভ হচ্ছে। তারা গার্জেনরা চাইছে এই প্রধান শিক্ষক আর স্কুলে যেন না আসে। এটা আমি ঠিক বলতে পারবো না। আমি বিডিও সাহেব, এসআই সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে আমি জানিব যে প্রত্যেক দিন যদি একটা স্কুলে অশান্তি হয় সেই স্কুল ভালোভাবে চলতে পারে না। এবং এই স্কুল জামুরিয়া শিক্ষা চোখে সবচেয়ে ভালো স্কুল। এই ভালো স্কুলটাকে ভালোভাবে রাখতে হবে, সেই চেষ্টাই করতে হবে। স্কুলটাকে কোনো নষ্ট করা যাবে না। এই যে মাংস যে রান্না করে, মাংসটা কি প্রায় দিনই হয় না একদিন হয়? না, পরীক্ষার হিসাবে হয়তো স্পেশাল হয়েছিল, সেটা জানি না ঠিক। তো মনে হয় প্রত্যেক বছর এই স্কুলের নিয়ম আছে যে পরীক্ষার সময় এদিকে মাংস খাওয়ানো হয়। সেই হিসাবে হয়তো মাংস করছে, কিন্তু মাংসটা পচা মাংস কিনে আজকে দুর্গন্ধ উঠছিল প্রচুর। এই জন্যে আজকে ছাত্রদের বিভিন্ন ছাত্রকে দেখা গেল অসুস্থ হয়েছে। তারা গার্জেন এসেছিল, গার্জেনে তাদের বাড়িতে নিয়ে গেছে এবং প্রাথমিক চিকিৎসা সবাই এখন সুস্থ। প্রধান শিক্ষক তো স্কুল থেকে চলে গেছে, এখন স্কুলের কি পরিকাঠামো অবস্থা? আজকে যা বিশৃঙ্খলা হয়েছিল তাতে সব গার্জেন এসে বলে তাদের ছেলেকে তুলে নিয়ে চলে গেছে। এই সমস্ত অভিযোগ পাওয়ার পরই প্রধান শিক্ষক পলাতক। গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।